एज एन इन्फ्लुएंसर इतना पैसा कमाया ना मैंने, साला MBA बैंक स्टार्टअप कभी कहीं इतना पैसा नहीं कमाया, ठीक है। ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব পর্যন্ত যেখানেই যাও ইনফ্লুয়েন্সার আর ইনফ্লুয়েন্সার ছড়িয়ে আছে চারিদিকে। বড় গাড়ি, প্রচুর টাকা, এই অল্প বয়সে এতখানি সাকসেস কি নেই এদের কাছে? যেটা চাওয়া পাওয়ার ইচ্ছা সবার স্বপ্নের মধ্যে থাকে। আমাদের ইন্ডিয়াতে 43% গ্র্যাজুয়েট যাদের বয়স 25 বছরের কম এবং আনএমপ্লয়েড, তারা যখন এই সাকসেসফুল ইনফ্লুয়েন্সারদের দেখে তখন ভাবে, হে ভগবান, কত সুন্দরই না এরা লাইফস্টাইল কাটাচ্ছে। জীবনে তো এমনটাই আশা করা যায়। এত কম বয়সে কত টাকাই না উপার্জন করছে এরা। কিন্তু এই যে ইনফ্লুয়েন্সাররা এই রকম লাইফস্টাইল দেখায়, আদেও কি বাস্তবে এই রকমই লাইফস্টাইল থাকে এদের? 2,63,53,000 টাকা চুরি করে ইউকের কাপল আসলিলি ও সোফিয়া ব্রোইনে সোশ্যাল মিডিয়ার ওপর লাক্সারি লাইফস্টাইল দেখানোর জন্য। এরা নিজেদের জিমে 18 জনের লকার থেকে টাকা চুরি করে, পরে ধরাও পড়ে যায় এবং এদের 3 বছরের জন্য জেলও হয়। আপনি যদি এদের ইনস্টাগ্রাম দেখেন তো সেখানে এদের লাক্সারি লাইফস্টাইল দেখতে পাবেন। দুবাই ট্রিপস থেকে শুরু করে জীবনযাত্রার বিভিন্ন স্টাইল, বেসিক্যালি এইসব এরা চুরির টাকাতেই করতো। সোশ্যাল মিডিয়ার ওপর মানুষজন সাধারণত লাক্সারি দেখতেই পছন্দ করে, যেমন প্রাইভেট জেট স্টুডিও, যেটা মস্কো বেস কোম্পানি। এটি স্টুডিওর ফেক ফটোশ্যুট প্রোভাইড করে। না জানি কত লোকজন এসে ফটোশ্যুট করায় এখানে, শুধুমাত্র এই নেট দুনিয়াকে দেখানোর জন্য যে আমি প্রাইভেট জেটের মধ্যে ভ্রমণ করছি। দ্য ইকোনমিক্স টাইমসে একটি আর্টিকেল পড়েছিলাম যেখানে হেডলাইন ছিল, ওয়ান টু ইমপ্রেস ফলোয়ার্স। শুধুমাত্র 15,000 টাকায় আপনি ফলোয়ার্সদের ইমপ্রেস করতে পারেন এই ধরনের স্টুডিও বুক করে। এখন ইন্ডিয়াতে ডেলিজের স্কোয়ার নামক একটি কোম্পানি আছে যেটি দিল্লি বেসড মূলত। এও প্রাইভেট জেটের মতন একই কাজ শুরু করেছে। না জানি কত মডেল আছে যারা ইনস্টাগ্রামে ছবি পোস্টের জন্য এখানে গিয়ে ফটোশ্যুট করাচ্ছে। তা দেখে দর্শকেরা মনে করছে প্রাইভেট জেটে গিয়ে ফটোশ্যুট করাচ্ছে, মানে বিশাল একটা বড় ব্যাপার চলছে, তাই তো বন্ধুরা। কিন্তু আসলে এখানে তার কোনো কিছুই হচ্ছে না। দেখো, এখানে ইন্টারভিউ, ব্রডকাস্ট অনেক কিছু এখানে দেখানো হয়ে থাকে, যা আসলে সবটাই ফেক। সব কিছুই এখানে আগে থেকে স্ক্রিপ্টে তৈরি হয়ে থাকে। সব কিছুর জন্যই এখানে পেড করতে হয়। আপনি টাকা দিয়ে সব কিছুই করাতে পারেন বা বলাতে পারেন যা আজকের জন্য সত্য ঘটনা। এই দেখো কত সুন্দর জায়গা বালি, তাই না? এখানে একটি মেয়ে ঘুরছে, ভালো ভালো ফটো তুলছে। দেখা গেছে ইন্দোনেশিয়ায় বালি নামক জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা, এটাই মনে হচ্ছে না আপনার? কিন্তু এটা একটা ফটোশ্যুট স্টুডিও। কিন্তু ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সাররা এই ধরনের স্টুডিওতে গিয়ে ফটোশ্যুট করাচ্ছে, তা দেখে দর্শকদের মনে হবে, ভাই এটা তো সত্যিই বালি, আমরা তো বালিতে পৌঁছে গেছি। ওরা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে যে সব জিনিসে বিশ্বাস করো না যা তোমরা ইনস্টাগ্রামে দেখে থাকো, তার মধ্যে বেশিরভাগই ফেক হয়ে থাকে। ভারতেই 2,25,00,000 মার্কেট আছে যেটা বিউটি এবং পার্সোনাল কেয়ার নিয়ে। ইনস্টাগ্রাম শুরুতে একটি ফটো অ্যাপ্লিকেশন অ্যাপ ছিল। ধীরে ধীরে যখন এই অ্যাপের মধ্যে পপুলারিটি বাড়তে থাকে এবং ফিল্টার ও ফ্যাশনের দুনিয়া বাড়ে, তখন মানুষজনদের আর রিয়েলিটির মধ্যে থাকতে ভালো লাগতো না। তখন বেশিরভাগ মানুষজনই ফিল্টার পছন্দ করছে। ইনস্টাগ্রামে যত বিউটি এবং ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা আছে তাদের সবার একটাই লক্ষ্য, ফিটনেসের মধ্যে নিজেদের পারফেকশনকে তুলে ধরা। এই রকমের ফ্যাশন এবং বিউটি জগতের এক ইনফ্লুয়েন্সার হলো কিম কার্দাশিয়ান। কিম কার্দাশিয়ান ফ্যামিলি, যেটা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদের ফ্যামিলি। পুরো ফ্যামিলি কিম কার্দাশিয়ান ফ্যামিলি, যেটার কিউমুলেটিভ ইনস্টাগ্রাম ফলোয়ার্স 1.2 বিলিয়নের থেকেও বেশি। কাইলি জেনার, ক্যান্ডি জেনার, কিম কার্দাশিয়ান, ওলি কার্দাশিয়ান এরা সবাই একই ফ্যামিলির মেম্বার। এরা একসঙ্গে একজোট বাঁধে বিউটি এবং ফ্যাশনের নামে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিম কার্দাশিয়ান সব থেকে জনপ্রিয় মেম্বার ফ্যামিলির মধ্যে। আর এ ব্যাপারে আপনাদেরকে জানিয়ে রাখি, বার্থ ইমপ্ল্যান্টস, ব্রেস্ট এক্সিউমেশন, লিপোসিকশন এইসব সার্জারি কিম কার্দাশিয়ান নিজের উপর অ্যাপ্লাই করে থাকে।
আর ওনারই একটি বিউটি ব্র্যান্ড আছে যার নাম KKW বিউটি, যার কারণে আজ সে এত ধনী। কাইলি জেনার ইন ইয়োর ফেস, বডি, লিপস, না জানি আরও কত কি সার্জারি করেছে। এনার পুরনো ফটো এবং নতুন ফটো দেখো, দুটোর মধ্যে কত পার্থক্য। এনারও আবার একটি বিউটি ব্র্যান্ড আছে যেটির নাম কাইলি কসমেটিক। কত পরিমাণে রেভিনিউ জেনারেট করছে এনারা। নিজেদের শরীরকে প্রথমে পারফেকশন বানাচ্ছে সার্জারি করে, এরপর নিজেদের বিউটি ব্র্যান্ড লঞ্চ করছে আর আপনাদেরকে পারফেকশনের নামে বিউটি টিপসের পরামর্শ দিচ্ছে। এই মহিলার ছবি দেখুন, এরা কিন্তু কোনো আলাদা মহিলা নন। এনার নাম কোহলি কার্দাশিয়ান। ইনি কিম কার্দাশিয়ান ফ্যামিলির মেম্বার। এনার ফটো ভাইরাল হয়েছিল মূলত হ্যাশট্যাগ এবং রিলের মাধ্যমে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এরা কতখানি নিজেদেরকে তুলে ধরছে অন্যদের কাছে এবং কেমনভাবে নিজেদেরকে দেখিয়ে থাকে ইনস্টাগ্রাম। যদি আপনি উইদাউট মেকআপ কিম কার্দাশিয়ানের ফ্যামিলি লিখে সার্চ করেন ইন্টারনেটে, তা পেয়ে যাবেন। এ তো গেল কিম কার্দাশিয়ানের ফ্যামিলির কথা। এরপর আসা যাক আমাদের বলিউডের অ্যানোমালি বাই প্রিয়াঙ্কা চোপড়া, স্টার স্ট্রাক বাই সানি লিওন, কে বাই ক্যাটরিনা কাইফ। এরা সবাই বিউটি ব্র্যান্ড নামক মার্কেটে এসে গেছে এবং প্রচুরভাবে সাকসেসফুলও হয়েছে এবং এরা সবাই নিজেদের পারফেকশন বিক্রি করছে সোশ্যাল মিডিয়ার দ্বারা। আর আপনি যদি এদের মেকআপহীন ফটো ইন্টারনেটে গিয়ে দেখেন, ওখানে আপনি এর সত্যিটা যাচাই করতে পারবেন। আর এরা তো সব থেকে টপ ইনফ্লুয়েন্সার, সাথে সেলিব্রিটিও। এরা আবার কোনো সার্জারি করবেই না, এটা তো হতেই পারে না। এদের লাইফস্টাইল, এদের কাছে যে ডায়েট চার্ট আছে, এদের যে ট্রেনার আছে, এদের কাছে যে রিসোর্স আছে, এইসব এত পরিমাণে ভালো। আর সে এইসব রিসোর্স বাদ দিয়েও এদের ক্যামেরা কোয়ালিটি, ফটোশ্যুট, এডিটার, এদের এত কিছু যখন যোগ করা হবে তখন তো এদের ফটো অটোমেটিক ভালো আসবেই। আর ওই ফটো দেখে আপনি যখন এদের থেকে ইন্সপিরেশন নেবেন তখন আপনার কি হবে সেটা তো একমাত্র ভগবানই জানে। 2021 সালে কেস স্টাডি থেকে জানা গেছে 90% মহিলারা ছিলেন যারা প্রেশার ফিল করছিলেন ইনস্টায় পারফেক্ট ফটো পোস্ট করার জন্য। ফিল্টার, ফটোশপ ছিল, তাও ওনাদের প্রেশার ফিল হচ্ছিল। এর মধ্যে 75% মহিলারা যে কারণে নিজেদের ছবি আপলোড করছে না, কারণ তারা তাদের মাথায় যে বিউটি কন্টেন্ট তৈরি করে রেখেছে, অর্থাৎ কোনো বিউটি কন্টেন্টের ছবি ওইসব বিউটি কন্টেন্টের মতন ম্যাচ করছে না, যার জন্য ছবি আপলোড করেনি। আর 60% মহিলারা বলছেন তারা প্রেশার আর এনজিটি ফিল করে, এই জন্য ওনারা নিজেদের মধ্যে অনলাইন ইমেজ তৈরি করে তা মেনটেন করতে পারছেন না। যত রকমের বিউটি অ্যান্ড ফ্যাশন ইনফ্লুয়েন্সার আছে, মূলত যে ধরনের জীবনযাপন দেখিয়ে থাকে বা দেখায়, সমস্তটাই কোথাও না কোথাও গিয়ে ফেক হয়। আপনি যদি পিছন ফিরে দেখেন ওদের বিজনেস কতটা স্ট্রং, সেটা কিভাবে তৈরি করে রেখেছে আর কিভাবে সেটা আপনাদের কাছে পারফেকশনের নামে ইনসিকিউরিটিকে বিক্রি করছে। এক কাজ করুন, ইনস্টাগ্রামের পেজ খুলুন, সেখানে অনেককে হাসতে দেখবেন, আবার কারো রিলেশনশিপ খুব ভালো যাচ্ছে, সমস্ত রকমের রোম্যান্সের জন্য ইনস্টাগ্রামের কথাই মনে পড়ে। এরপরও আরও আছে, অনেক কিছুই দেখতে পাবেন এখানে। অনেক লোক প্রচুর টাকা কামাচ্ছে, প্রচুর ধনসম্পত্তি আছে লোকজনের কাছে, এসব দেখতে পাবেন, যা দেখে মনে হবে জগতে সবার জীবন কতই না সুখী আছে, কতই না সুন্দর। শুধুমাত্র আপনিই একজন যে কত দুঃখে ঘিরে আছেন, এটা কোনো ম্যাটার করে না। আপনার কি মনে হয় সমস্ত ইনফ্লুয়েন্সাররাই কি সবাইকে খুব খুশি আছে? চলুন তাহলে এক ইনফ্লুয়েন্সারকে দেখাচ্ছি, দেখুন এ কতই খুশি আছে, কত সুন্দরী না এর জীবন। সারা পৃথিবী ঘুরে বেরোচ্ছে, ব্লগ তৈরি করছে, ইনস্টাগ্রামে ফটো দিচ্ছে, ব্র্যান্ড ডিল করছে। ওয়াও, চারিদিকে টাকাই টাকা, তাই তো ভাবছেন? এটাই ছিল কিন্তু লিয়ের জীবন। 2021-এর ডিপ্রেশন আর এনজিটির কারণে সুসাইড করে নেয় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে। দেখো, অনলাইনের দুনিয়ায় লিয়ের জীবন কিন্তু পারফেক্টই ছিল। লিয়ের শেষ ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায় দ্যাট মেন্টাল হেলথ ইজ জাস্ট অ্যাজ রিয়েল অ্যাজ ফিজিক্যাল হেলথ অ্যান্ড দ্যাট লাইনেস ক্যান স্ট্রাইক এনিওয়ান নো ম্যাটার হাউ আনলাকিলি দ্য মিসিং। দেখো, এর কাছে এমন কি ছিল না? প্রচুর ফলোয়ার্স, প্রচুর টাকা, লাক্সারি লাইফস্টাইল, ঘোরাফেরা, সব কিছুই তো ছিল। আর এটাই তো চাই সাধারণ মানুষ।
আর এটাই তো চায় সবাই, এটাতেই তো সবাই ইনফ্লুয়েন্স হয়। কিন্তু তার মাথায় এমন কী জিনিস ঘুরছিল কিন্তু কেউ তা জানে না। আমাদের ভারতের উজ্জয়ন শহরের 16 বছরের একটি ছেলে প্রিয়াংশু যাদব একটি মেয়ের ভূমিকায় ভিডিও তৈরি করে নেট মাধ্যমে ছড়ায়। মানুষের এত ভয়ঙ্কর ট্রোল ছিল যে সে সেই ট্রোল সহ্য করতে না পেরে আত্মহত্যা করে নেয়। 10ম শ্রেণীর ছাত্র ছিল প্রিয়াংশু যাদব। প্রিয়াংশুর কে প্রাণ নিয়েছে? না সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সরা। ক্যারি মিনাটো এটাই বলেছিলেন যে আমারও কখনো কখনো মন করে অজয় নাগর ক্যারেক্টারে আসা। তো এইসব বলার মানে একটাই, প্রত্যেক ক্রিয়েটরের মেন্টাল কতটা ডিস্টার্ব থাকে তা কেউ বলতে পারে না। রিয়া জেইন একজন ট্রাভেল ব্লগার, ওনার জন্য মেন্টালিভাবে মেনটেন করা কতটা মুশকিল হয়। যেখানে সে লাক্সারি লাইফস্টাইল দেখিয়েছে, এত পরিমাণে ঘোরা ফিরা ভ্রমণ করা, এসব ভেবে মেন্টালি চিন্তিত থাকে। অনলাইন ইমেজ যেটা ক্রিয়েট করেছি সেটাকে আমাকে মেন্টালিভাবে মেনটেন করতে হবে। আর আপনি যত রকমের ইনফ্লুয়েন্সারদের দেখুন না কেন, ইনফ্লুয়েন্সরা দেখায় এক, রিয়েলিটিতে থাকে আরেক রকম, যেখানে ওদের মাথার মধ্যে অনেক কিছু জিনিসই ঘুরতে থাকে। এই রকম অনেক ইনফ্লুয়েন্সাররা আছে, যেমন লীলা রঘুবংশী ইনফ্লুয়েন্সার ছিলেন যিনি সুসাইড করেছেন। আজমল শরীফ ইনফ্লুয়েন্সার ছিলেন, ইনিও সুসাইড করেছেন। মানে প্রচুর ইনফ্লুয়েন্সার আছে। আর এরা কেন সুসাইড করছে? কোথাও না কোথাও এদের মাথার মধ্যে মেন্টাল ব্যাটেল চলতে থাকে। তার লাইক বাটন হচ্ছে এমন একটা ফিচার এবং এটি একটি সাইকোলজিক্যাল ট্র্যাকার। প্রত্যেকে লাইক কমেন্ট এ অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে, শুধুমাত্র নিজেদের তৈরি ফটো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য। আরে আমি তো এমনও ইনফ্লুয়েন্সারদের দেখেছি যারা ভালো ফটোকেও ভালো ফটো হিসেবে মানতে পারেনি। ওই ফটোতে লাইক নাম্বার ভিউ ফলোয়ার্স কম থাকলে তাকে ভালো ফটো হিসেবে মানতে পারেনি। কিন্তু যদি কোনো খারাপ ফটোতে লাইক ভিউ নাম্বারের উপর নাম্বার ফলোয়ার বেশি থাকে, তাহলে তা ইনফ্লুয়েন্সারদের কাছে ভালো ফটো হিসেবে গণ্য হয়। আজকের সময় এই ধরনের জিনিসের ওপর লাভ উঠিয়ে কোম্পানিগুলি আর এর উপর বিজনেস চালাচ্ছে। নাম্বারের উপর নাম্বার, ভিউ, লাইক, ফলোয়ার্স বিক্রি করার পদ্ধতিতে। ক্লাব ইন্ডিয়ার রিসার্চে জানা গেছে influences are rising, but company are in a fix over their fake followers. India to state that over half of social media influencers in India have more than 60% inactive, non-credible followers. মানে 60%-এর বেশি ফেক ফলোয়ার। ভাবুন, দেখুন, একে কে না জানে? এ হলো এরিয়ান গ্র্যান্ডি, একজন বিখ্যাত ইনফ্লুয়েন্সার। আর এক রিসার্চে জানা গেছে এরিয়ান গ্র্যান্ডির কাছে 70 মিলিয়নের বেশি ফেক ফলোয়ার আছে। ইনস্টাগ্রাম বড় বড় সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার, র্যাপার, সিঙ্গাররা নাম্বারের পর নাম্বার ভিউ, ফলোয়ার, কমেন্ট, লাইক কিনে থাকে। এর জন্য লাখো করোড় টাকা খরচ করে থাকে। আমাদের ভারতের মশহুর বলিউড বাদশাহ নিজের গানের ওপর করোড় ভিউ কিনেছেন 72 লাখেরও বেশি টাকা দিয়ে। মূলত সোশ্যাল মিডিয়ার ভ্যালিডেটেড, যেখানে সোশ্যাল মিডিয়ার ভ্যালিডেশন খোঁজা হয়। এর ফলে ইনফ্লুয়েন্সরা নিজেদের স্টিমকে কম করে দেয়। এর ফলে কনফিডেন্সও কম হতে থাকে। এদের মতো বেশিরভাগ মহিলা ইনফ্লুয়েন্সাররা থাকে যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে থাকে। ধীরে ধীরে ইনফ্লুয়েন্সাররা তাদের কনফিডেন্স নিজেদের ফলোয়ারদের সাথে জুড়ে দেয়। পরিবারের সাথে ফ্যামিলি ব্লগার এটা একটা বেস্ট এক্সাম্পল, যেখানে ব্লগার নিজের জগতেই বাস করে। এই রকম যত ইনফ্লুয়েন্সার আছে এদের বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তখন তারা একটি আইসোলেটেড স্টেজে চলে যায় এবং নিজেদের তৈরি ভার্চুয়াল জগতে বাস করতে থাকে। আর আপনি যদি দেখে থাকেন যত ধরনের ফ্যামিলি ব্লগার আছে তারা সব সময় নিজেদের ঘরে ক্যামেরা অন করে রাখে আর প্রত্যেক সময় রেকর্ড করে থাকে। এর ফলে কি হয়, নিজেকে মেন্টালি প্যাসিভ করে থাকে ভার্চুয়াল ফরম্যাটে। যেমন তার ফটো কেমন হয়েছে, ভিডিও কেমন হয়েছে, তাকে দেখতে কেমন লাগছে।
তখন বাস্তবের সব কিছু ভুলে যায়। যেসব এই ধরনের ইনফ্লুয়েন্সাররা আছে যারা বেশি সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ভার্চুয়াল দুনিয়ায় বাস করে, তাদের কাছে কোনো এক ব্যক্তির আলাদা করে অ্যাপ্রিসিয়েশন যথেষ্ট নয়। তাদের জন্য ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে, যার ফলে ভিডিওর এনগেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, পপুলেশন বাড়বে। এর ফলে ধীরে ধীরে ইনফ্লুয়েন্সরা বাস্তবতা থেকে দূরে সরে চলে যাচ্ছে। দেখুন, এই ভিডিওটা যদি আপনি এখান পর্যন্ত দেখেন, তাহলে আপনি হয় ইনফ্লুয়েন্সার, না হলে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনি ইনফ্লুয়েন্স হয়েছেন। এই দুই কেসেই একটাই কথা বলবো, ডোন্ট বিলিভ এভরিথিং ইউ সি অন ইন্টারনেট। ওহে, আপনারা এখন 2024-এ বাস করছেন, যেখানে রয়েছে ভয়ঙ্কর রকমের ম্যানিপুলেশন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।